নেশাগ্রস্ত অবস্থায় হযরত হামজা রাদিয়াল্লাহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু এর দুটি উটনির পেট চিরে কলিজা বের করে নিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ঘটনাটি সেই সময়ের যখন ইসলামে মদ পান করাকে তখনও হারাম ঘোষণা করা হয়নি। আরব সমাজে এটি ছিল একটি সাধারণ রেওয়াজ মাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তার কাছে দুটি উটনি ছিল। তিনি ভেবেছিলেন এই উটনিগুলোতে মালামাল বহন করে বিক্রি করবেন এবং সেই উপার্জিত অর্থ দিয়ে নিজের ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ের খরচ জোগাড় করবেন। কিন্তু একদিন বাইরে থেকে ফিরে তিনি দেখলেন তার সেই উটনি দুটির পেট চিরে কলিজা বের করে নেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহুর দু চোখ বেয়ে পানি নেমে এলো। তাকে জানানো হলো এই কাজটি করেছেন তারই চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু। সঙ্গীদের সাথে নেশাগ্রস্ত অবস্থায় উত্তেজনার বশবর্তী হয়ে তিনি এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু এর বয়স ছিল আনুমানিক 22 থেকে 25 বছরের মতো। কাঁদতে কাঁদতে হযরত আলী রাদিয়াল্লাহু ছুটে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খুলে বললেন পুরো ঘটনা। সব শুনে নবীজি সাথে সাথে হযরত হামজার কাছে গেলেন। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বকাঝকা না করে অত্যন্ত শান্তভাবে নসিহত করতে শুরু করলেন। কিন্তু নবীজি দেখলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তখন পুরোপুরি নেশাগ্রস্ত। তার চোখ দুটো লাল হয়ে আছে। এমনকি নেশার ঘোরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কিছু কঠোর কথাও বলে ফেললেন। নবীজি বুঝতে পারলেন নেশার কারণে চাচা হামজা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে তাকে বোঝানো একেবারেই বৃথা। উল্টো এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই অত্যন্ত প্রজ্ঞার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সেখান থেকে ফিরে এলেন। তিনি জানতেন নেশা কেটে যাওয়ার পর হযরত হামজা রাদিয়াল্লাহু এই কাজের জন্য নিজেই ভীষণ লজ্জিত হবেন। মূলত এই ঘটনার পরপরই মহান আল্লাহ তাআলা ধাপে ধাপে মদকে হারাম ঘোষণা করে বিধান পাঠান এবং মুসলমানদের এই মন্দ কাজ থেকে সম্পূর্ণরূপে পবিত্র করেন।